তো আমার প্রিয় 6 সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা 6 সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমাদের ইতিহাস এসএসসি 4 এই পেপারটা রয়েছে, তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের ইতিহাস এসএসসি 4 পেপারের জন্য যে প্রশ্নগুলো এই বছর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সবাইকে ভালো করে প্রস্তুত করে যেতেই হবে এই বছর, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যদি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তোমাদের ইতিহাস এসএসসি 4 পেপার নিয়ে পরীক্ষার সময় কিন্তু তোমাদের আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমাদের সুবিধার্থে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ সংগ্রহ করতে চাও, অবশ্যই দেখো বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয়, সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এবং তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা পেপারে কিন্তু প্রিভিয়াস ইয়ারের শর্ট প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, ওই প্রিভিয়াস ইয়ারের শর্ট প্রশ্ন থেকেই কিন্তু অনেক শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় ফেলে। তো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্ন রয়েছে, সেই শর্ট প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিই, সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, সেটাও পেয়ে যাবে। এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্ন রয়েছে, সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং অলরেডি আমি তোমাদের ডিএসসি বাংলা বলো, ইতিহাস বলো, দর্শন বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, এই 4টে সাবজেক্টের সাজেশন আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমাদের এই সাবজেক্টগুলো রয়েছে, অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। এবং তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ সংগ্রহ করতে চাও, অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 5 বলো, প্রশ্নমান 10 বলো, এবং তোমাদের শর্ট প্রশ্ন করতে হয়, অর্থাৎ প্রশ্নমান 2 বলো, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো এবারে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের ইতিহাস এসএসসি 4 পেপারে কিন্তু দুটো পার্ট রয়েছে। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট যে পার্টটা রয়েছে, এই পার্টের সাজেশনটা নিয়ে আলোচনা করবো। তোমাদের বিএস 6 সেমিস্টার জেনারেল হিস্টোরি এসএসসি 4 সাজেশন 2025, তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এবং পেপার কোড তোমাদের এসএসসি 4। এবং এই ভিডিওটার মধ্যে প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো এবারে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, প্রথমের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, গুপ্ত যুগের চিত্রকলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। গুপ্ত যুগের চিত্রকলার যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং দেখো, গুপ্ত যুগের যে অজন্তা গুহা রয়েছে, সেই চিত্রকলাটি সম্পর্কে সংক্ষিপ্ত তোমাদের একটা বিবরণ দেওয়া বা টিকালেখে এইভাবে আসতে পারে। গুপ্ত যুগে যে অজন্তা গুহা রয়েছে, এই চিত্রকলাটাও তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের ইতিহাসে স্তূপ স্থাপত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। এবং ভারতের যে গুহা চিত্র সম্পর্কে তোমাদের একটা অবশ্যই টিকা ভালো করে দেখে নিতে হবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পল্লব আমলে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। এবং দেখো, পল্লব শাসনকালে শিল্প স্থাপত্যের কিভাবে বিকশিত হয়েছিল, এটাও অবশ্যই দেখে নেবে। এই দুটো পার্টই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাজস্থানী চিত্রকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দাও। রাজস্থানী চিত্রকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দাও। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং তোমাদেরকে আবার বলেছি, তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফ সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি, সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমার যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজনে, সেটাও পেয়ে যাবে। এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয়, সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং তোমাদের যে প্রিভিয়াসের যে শর্ট প্রশ্ন রয়েছে, সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখাচ্ছে, তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মৌর্য যুগের দরবারি শিল্পকলার উপর একটি সংক্ষিপ্ত ধারণা দাও। এবং তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে একটু ঘুরিয়ে আসবেই। তো অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরগুলো যখন প্রস্তুত করবে, অবশ্যই ভালো করে মন দিয়ে উত্তরগুলো প্রস্তুত করবে, যাতে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে এলেও তোমরা উত্তরটার জন্য ঠিকঠাকভাবে লিখে আসতে পারো। তো দেখো, সুলতানি আমলে বাংলার স্থাপত্য সম্পর্কে একটি ধারণা দাও। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে, সুলতানি যুগের স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন একটু ঘুরিয়ে আসবেই, তো অবশ্যই তোমরা একটু ভালো করে বুঝে উত্তরটা লেখার চেষ্টা করবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আকবরের রাজত্বকালে নির্মিত মুঘল স্থাপত্যের উপর আলোচনা করো। এবং দেখো শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্যের উপর আলোচনা করো। তো মুঘল স্থাপত্যে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে, তো অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এবং দেখো মুঘল যুগের ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও বা টিকা লেখো। মুঘল যুগে যে ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম রয়েছে সেই সম্পর্কে তোমাদের একটা টিকা কিন্তু ফেলে দিতে পারে। এবং দেখো স্থাপত্য শিল্পে মুঘলদের অবদান কী ছিল। তোমাদের যে মুঘল স্থাপত্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। এইখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই তোমরা এইখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যেতে পারো। তো অবশ্যই উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গুহা শিল্পকলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গুহা শিল্পকলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা বর্ণনা দাও, এইভাবে আসতে পারে। এবং 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, পাল আমলে বাংলার মন্দির ও বৌদ্ধ স্থাপত্যের উপর আলোকপাত করো। পাল আমলে বাংলার মন্দির ও বৌদ্ধ স্থাপত্যের উপর আলোকপাত করো। এবং দেখো পাল শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন এইভাবে আসতে পারে যে পাল শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 10 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার শিল্পকলা ও কারিগরি শিল্পের উপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। হরপ্পা সভ্যতার শিল্পকলা ও কারিগরি শিল্পের উপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো তোমাদের এই যে মোট 10টা প্রশ্ন দিয়েছি, এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের সবাইকে কিন্তু এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করে নিতেই হবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর তোমরা সবাই ভালো করে প্রস্তুত করে নেবে, কারণ এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো খুবই গুরুত্বপূর্ণ এই 10টি প্রশ্ন। তো অবশ্যই তোমরা এই 10টি প্রশ্ন কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না। এই 10টি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন দিই, যাতে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। যেহেতু তোমাদের হাতে এখনো অনেকটাই সময় রয়েছে, সেই জন্য তোমাদের সুবিধার্থের জন্য আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি। তো অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো দেখে নেবে। এবং সবার প্রথম তোমরা এই যে প্রথমের দিকে যে 10টা প্রশ্ন দিচ্ছে, এই 10টি প্রশ্ন উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সিংহ শিল্পকলার উপর সংক্ষেপে আলোকপাত করো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগে উড়িষ্যার মন্দির স্থাপত্যের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবং দেখো চোল আমলে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা প্রশ্নটা এইভাবেই আসতে পারে, একটু ঘুরিয়ে আসতে পারে। তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি, দেখো চোল মন্দির স্থাপত্যের বিষয়ে একটি রচনা লেখো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলায় শিল্পরীতি অর্থাৎ বেঙ্গল স্কুল অফ আর্ট বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো অবশ্যই এই প্রশ্নটা ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো বা টিকা লেখো, এইভাবে প্রশ্নটা আসতে পারে। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভীমবেটকার গুহা চিত্রকলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের প্রথমে যে 10টা প্রশ্ন দিচ্ছি, ওই 10টি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো কাজেই বন্ধুরা তোমরা কিন্তু সবার প্রথম সবাই ওই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে। এবং তারপরে তোমাদের যে এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছে, তো ওই এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তোমাদের ফাইনাল পরীক্ষার সময় কিন্তু আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা প্রশ্নপত্র উল্টিয়ে দেখবে যে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের PDF সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। খুবই কম মূল্যে তোমাদেরকে এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। অর্থাৎ আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন সেটাও পেয়ে যাবে। এবং তোমাদেরকে আবার বলছি, তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তো অবশ্যই নিচে কমেন্টে জানাবে। আমি তাহলে খুব শীঘ্রই তোমাদের সেই সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।